আসসালামু আলাইকুম, স্বাগত জাগো স্পোর্টসের আজকের আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। ভারত খেলতে না এলে দেশের ক্রিকেট 10 বছর পিছিয়ে যাবে। ভারতীয় ইউটিউব চ্যানেলে বিসিবির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হকের মন্তব্যে ক্ষুব্ধ বাংলাদেশি ক্রিকেট ভক্তরা। অস্ট্রেলিয়ার পর লঙ্কা বধ, অপরাজিত জিম্বাবুয়ে হলো গ্রুপ সেরা। মোস্তাফিজ রিশাদদের লিগে এবার নাম লেখালেন, আইপিএল বয়কট করা গ্লেন ম্যাক্সওয়েল। বিদায়ের আগে শেষ ম্যাচে 200 করে জিতেছে আফগানরা। টি-20তে যে রেকর্ড শুধুই শামার জোসেফের। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। ভারত খেলতে না এলে দেশের ক্রিকেট 10 বছর পিছিয়ে যাবে। ভারতীয় ইউটিউব চ্যানেল বিসিবির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হকের মন্তব্যে ক্ষুব্ধ বাংলাদেশি ক্রিকেট ভক্তরা। দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের, কিন্তু টি-20 বিশ্বকাপ ইস্যুর কারণে ভারত যদি বাংলাদেশে খেলতে না আসে তাহলে দেশের ক্রিকেট 5 থেকে 10 বছর পিছিয়ে যাবে বলে মনে করেন সৈয়দ আশরাফুল হক। সম্প্রতি ভারতীয় রেড স্পোর্টস নামক ইউটিউব চ্যানেলকে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ক্রীড়া উপদেষ্টার কথায় সরকার টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল তা ঠিক হয়নি। মোস্তাফিজুর রহমানকে আইপিএল এ খেলতে দেয়া হয়নি বলে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই যুক্তিসম্মত হয়নি। হাসিনা আমলের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক এই সাধারণ সম্পাদক আরও বলেছেন, ভারত যদি সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে খেলতে না আসে তাহলে বাংলাদেশের ক্রিকেট 5 থেকে 10 বছর পিছিয়ে যাবে। বর্তমান সরকারের দায়িত্ব ভারতকে রাজি করিয়ে খেলতে নিয়ে আসা। আশা করছি সেই দৃশ্যই দেখতে পাবো। সৈয়দ আশরাফ দাবি করেন, বাংলাদেশ দলকে ভারতে খেলতে না যাওয়ার জন্য উস্কে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি বলেন, ক্রিকেট প্রশাসক হিসেবে আমি সততা ও দায়বদ্ধতায় বিশ্বাসী। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান প্রধান মহসিন নাকভির কথায় বাচ্চা ছেলের মতো প্রভাবিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নাকভিও ওকে বয়কটের সিদ্ধান্ত চালিয়ে যেতে বলেছিল। আশরাফুল হকের এমন মন্তব্যে একজন লিখেছে, 28 থেকে 29 বছর ধরে খেলে কয় বছর আগিয়েছেন। আরেকজন লিখেছে, কিছুই হবে না, পিছিয়ে পড়তে 2029 বিশ্বকাপের টিকিট কনফার্ম করে ফেলেছে। নাহিয়ান খান লিখেছেন, ভারতকে কেন আসতে হবে? ভারতের সাথে না খেলে কেনিয়ার সাথে খেলুন। জয় পরাজয় খেলার মধ্যে আছে, কিন্তু দেশকে অসম্মান করে খেলার কোনো দরকার নেই। অস্ট্রেলিয়ার পর লঙ্কা বধ, অপরাজিত জিম্বাবুয়ে হলো গ্রুপ সেরা। টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে হারানোর পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয় পায় জিম্বাবুয়ে। আর আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে সুপার 8-এ জায়গা নিশ্চিত হয়ে যায় সিকান্দার রাজাদের। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে রোডেশিয়ানরা হলো গ্রুপ সেরা। এই জয়ের মাধ্যমে 4 ম্যাচে সর্বোচ্চ 7 পয়েন্ট নিয়ে নিজেদের টেবিলের শীর্ষে অবস্থান করছে জিম্বাবুয়ে। সমান ম্যাচে 6 পয়েন্ট অর্জন করেছে শ্রীলঙ্কা। তাদের অবস্থান 2 নম্বরে। তালিকার 3 নম্বরে আছে আয়ারল্যান্ড, তাদের সংগ্রহ 3 পয়েন্ট। এদিকে 4 এবং 5 নম্বরে আছে অস্ট্রেলিয়া ও ওমান। শুরুতে ব্যাট করতে নেমে 20 ওভারে 7 উইকেটে 178 করে লঙ্কানরা। জবাবে 3 বল ও 6 উইকেট হাতে রেখে জয় নিশ্চিত হয় জিম্বাবুয়ের। রান তাড়া করতে নেমে 69 রানের ওপেনিং জুটি পায় জিম্বাবুয়ে, তাতেই জয়ের ভিত পেয়ে যায় জিম্বাবুয়ে। 26 বলে 34 রান করেন ওপেনার তাদি ওয়ানসে মারুমানি। পরের উইকেটে নেমে মাত্র 12 বলে 23 রান করেন রায়ান বার্ল। এরপর ওপেনার রায়ান বার্লকে নিয়ে 69 রানের গুরুত্বপূর্ণ একটি জুটি করেন দলনেতা সিকান্দার রাজা। মূলত এই জুটিতেই জয়ের একদম কাছাকাছি পৌঁছে যায় জিম্বাবুয়ে, কিন্তু জয় নিয়ে ফিরতে পারেননি রাজা। মাত্র 26 বলে 45 রানের একটি অনবদ্য ইনিংস খেলে আউট হন তিনি। এরপর টনি মুনিয়াঙ্গাকে নিয়ে জয় নিশ্চিত করেন ব্রায়ান ব্রেনেট। 63 রানে অপরাজিত থাকেন তিনি, আর 8 রানে অপরাজিত থাকেন মুনিয়াঙ্গো। এর আগে কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা 2 ওপেনারের কল্যাণে ভালো সূচনা পায়। ওপেনিং জুটিতে আসে 54, 14 বলে 22 রানে আউট হন কুশাল পেরেরা। পরের উইকেটে নেমে 20 বলে 14 রান করেন কুশাল মেন্ডিজ। এদিকে 50 পূরণের পর 62 রানে থামেন পাথুম নিশানকা। মাত্র 25 বলে 44 রান করেন পাভান রাতনায়েকে। এছাড়া 8 বলে 15 করেন দুনিত ওয়েলা লাগে। বাকি ব্যাটারদের কেউই 2 অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। মুস্তাফিজ রিশাদদের লিগে এবার নাম লেখালেন আইপিএল বয়কট করা ম্যাক্সওয়েল। আইপিএল নিলামের আগেই আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ান তারকার এই সিদ্ধান্তে বিস্মিত হয়েছিলেন অনেকেই। 14 মৌসুমের ক্যারিয়ারে 4টি ফ্র্যাঞ্চাইজির হয়ে 141 ম্যাচে 1850-তে 2819 রান করা অলরাউন্ডার বল হাতে নেন 41 উইকেট। অনেকে ধারণা করেছিলেন অজি অলরাউন্ডার পাকিস্তান সুপার লিগে নাম লেখাতে পারেন। শেষ পর্যন্ত এই ধারণাই সত্যি হলো। গত 11 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া পিএসএল নিলামে ম্যাক্সওয়েল নাম দেননি।
হয়নি। তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে প্রতিযোগিতাটির নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দ্রাবাদ কিংসম্যান। এবারই প্রথম পিএসএল খেলবেন তিনি, খবর পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও সুপারের। হায়দ্রাবাদের স্কোয়াডে আছেন সাইম আইয়ুব, মার্নাস লাবুশেইন, উসমান খান এবং মাস সাদাকাতের মতো ব্যাটাররা। ম্যাক্সওয়েলের অন্তর্ভুক্তি নিশ্চিতভাবেই দলের শক্তি বৃদ্ধি করেছে। অজি অলরাউন্ডার স্বীকৃত টি-20-র 502 ম্যাচে 150-এর বেশি স্ট্রাইক রেটে প্রায় 11,000 রান করেছেন, বল হাতে নিয়েছেন 196 উইকেট। ম্যাক্সওয়েল সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে। গত বছরের শুরু থেকে এ পর্যন্ত 49 ম্যাচে 157.04 স্ট্রাইক রেটে 881 রান তার। এ সময় উইকেট 22টি। পিএসএল এর আগামী আসরের সূচি এখনো প্রকাশিত না হলেও জানা গেছে দিনক্ষণ। 26শে মার্চ প্রতিযোগিতা মাঠে গড়াবে, ফাইনাল হবে 3রা মে। হায়দ্রাবাদ হোম ভেন্যু হিসেবে ম্যাচ খেলবে নিয়াজ স্টেডিয়ামে। ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস আর বল হাতে মোহাম্মদ নাবির কিপ্টে এবং কার্যকরী বোলিং, এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা হেরেছে 82 রানে। আফগানিস্তান রেকর্ড 200 রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই। আফগানদের রানের নিচে চাপা পড়েছে কানাডা। গতকাল চেন্নাইয়ে নিজেদের শেষ ম্যাচে আগে ব্যাট করে 4 উইকেট হারিয়ে 200 রান তোলে আফগানরা। বিশ্বকাপে এটাই আফগানদের সর্বোচ্চ স্কোর। রেকর্ড এই স্কোরে বড় অবদান ইব্রাহিম জাদরানের। 56 বলে 95 রানের ইনিংস খেলেছেন তিনি। 7টি 4 ও 5টি 6 সাজানো তার এই ইনিংসের স্ট্রাইক রেট 169। টি-20-তে এটি তার ক্যারিয়ারের সেরা ইনিংস। 32 বলে 44 রান করে এই স্কোরে অবদান রাখেন সেদিকুল্লাহ অটোলো। 201 রানের বড় লক্ষ্য তারায় কানাডা 48 রানে হারিয়ে ফেলে 5 উইকেট। তবে শেষ পর্যন্ত তাদের অল আউট হতে হয়নি। 20 ওভারে 8 উইকেট হারিয়ে 118 রান তুলে হেরেছে 82 রানে। বল হাতে সবচেয়ে সফল মোহাম্মদ নাবি, কিপ্টে বোলিংয়ে 4 উইকেট নিয়েছে মাত্র 7 রান দিয়ে। আগে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া আফগানদের এটি টানা দ্বিতীয় জয়। আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে 5 উইকেটে হারিয়েছিল তারা। ইতালির বিপক্ষে দাপুটে জয়ের মাধ্যমে টি-20 বিশ্বকাপে এবারের আসরে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ। এর মাধ্যমে গ্রুপ সেরা হয়েই পরের রাউন্ডে উঠল ক্যারিবিয়ানরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দলের জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন ডানহাতি পেসার সামার জোসেফ। একাই নিয়েছেন 4টি উইকেট। তবে শুধু বোলিংয়েই নয়, ফিল্ডিংয়েও দুর্দান্ত ছিল জোসেফ। 4টি উইকেট নেয়ার পাশাপাশি 4টি ক্যাচও ধরেন তিনি। আর এর মাধ্যমেই গড়েছেন এক অনন্য রেকর্ড। আন্তর্জাতিক টি-20-তে প্রথম ক্রিকেটার হিসেবে একই ম্যাচে 4টি উইকেট ও 4টি ক্যাচ নেয়ার রেকর্ড গড়েছেন তিনি। এদিকে টি-20 বিশ্বকাপে উইকেট কিপার বাদে এক ম্যাচে 4 ক্যাচ নেয়ার রেকর্ডেও নিজের নাম লিখিয়েছেন সামার জোসেফ। অবশ্য তার আগে এই রেকর্ড করেছেন আরো 4 জন ক্রিকেটার, অর্থাৎ এখানে তার অবস্থান পঞ্চম। বৃহস্পতিবারে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে 20 ওভারে 6 উইকেটে 165 রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে সব কয়টি উইকেট হারিয়ে মাত্র 123 রানে থামে ইতালির ইনিংস। ফলে 42 রানের বড় ব্যবধানে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। এরই সাথে শেষ করব জাগো স্পোর্টস। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। ভারত খেলতে না এলে দেশের ক্রিকেট 10 বছর পিছিয়ে যাবে। ভারতীয় ইউটিউব চ্যানেলে বিসিবির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হকের মন্তব্যে ক্ষুব্ধ বাংলাদেশি ক্রিকেট ভক্তরা। অস্ট্রেলিয়ার পর লঙ্কা বধ, অপরাজিত জিম্বাবুয়ে হলো গ্রুপ সেরা। মুস্তাফিজ রিশাদদের লিগে এবার নাম লেখালেন আইপিএল বয়কট করা গ্লেন ম্যাক্সওয়েল। বিদায়ের আগে শেষ ম্যাচে 200 করে জিতেছে আফগানরা। টি-20-তে যে রেকর্ড শুধুই সামার জোসেফের। এই ছিল আজকে জাগো স্পোর্টসে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।